হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা বেঙ্গলি ফুড নিয়ে চলে আসলাম। তো আজকে আমার মা বাড়িতে নেই, জানো তো। তো কোথাও একটা গেছে, তাই ভাবলাম আজকে আমি রান্নাটা করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে বসিয়ে দিয়েছি ফুলকপি। তো ফুলকপিটা দিয়ে সঙ্গে সঙ্গে নুনটাও দিয়ে দিলাম। এটাকে সিদ্ধ করব না আজকে, মানে ভেজে রান্নাটা করব, ঠিক আছে? তো ফুলকপির ঝোল আর ডিমের ঝাল আর শিম আলু ভাতে এগুলোই রান্না করব আজকে। তো ভাতটাও বসাতে হবে, ভাতটাও মা বসিয়ে যায়নি। হ্যাঁ, তো এইগুলোই রান্নাবান্না করব আর এগুলোই তোমাদের সাথে যে শেয়ার করব। আর আমার দাঁড়িয়ে রান্না করতে না প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। ছোটো থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম, আমার বেশ ভালো লাগে, দাঁড়িয়ে রান্না করতে বেশ ভালোই লাগে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে তো এটা হয় না, বসে রান্না করতে হয়। তো আমার দাঁড়িয়ে রান্না করতে অনেক সুবিধাও মনে হয়, আর জলও পড়ে যায় না হাত থেকে। আর বসে রান্না করলে না বেশি জল আমি ইউজ করে ফেলি, তো আর জলগুলো বেশি পড়ে যায়। তো আর দাঁড়িয়ে রান্না করলে না আমার জলও পড়ে না। আর আমি জানো তো একটু আগে ঘুম থেকে উঠেছি, দেখো এখন কড়াইশুঁটোগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো ঘুমের রেশও এখনও ভালো করে ঠিকঠাক কাটেনি, তাই আমি একদম ভয়েস দিয়ে দিলাম আর কি, এডিট করে নিলাম। আর কি বলবো, আর হ্যাঁ, আমি আবার এডিট করতে করতে জানালার দিকে তাকিয়ে রয়েছি তো এখন। তো কথা বলতে বলতে আবার ভুলেও যাচ্ছি যে আমি তো এডিট করছি, ও সরি। তো যাই হোক, এখন কড়াইশুঁটিটায় দেখো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি, মানে একটা একটা করে তো কাজ মেটাতে হবে। তো আমার মেয়ে গেছে বাইরে খেলা করতে, মানে ওই যে সব বাচ্চারা খেলা করছে, তো খেলা করতে গেছে। আমার মেয়ে এখন এই সময়টায় নেই, তো রান্নাটা করে নিচ্ছি। আর এখানে থাকলে না ও বেশ ভালো খেলা করে, মানে খুব সুন্দর আর কি খেলা করে। মানে ওকে মানে কিছু ধরাধরির ব্যাপারই নেই, মানে ওকে মানে কি কি বলে, মানে ওটাকে স্নান করানো আমার মাই স্নান করিয়ে দেয়, খাইয়ে দেয়, সবটাই মা করিয়ে দেয়। ওই জন্য না খাওয়ানোরও কোনো প্রবলেম নেই, আর চান করানোরও কোনো প্রবলেম নেই, সবটা আমার মা করিয়ে দেয়। আমি নিজের মতো বেশ একা ভালোই থাকি, মানে কোনো চিন্তা নেই, ভাবনা নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি বেশ একাই ভালো থাকি। কিন্তু যেটা তাড়াতাড়ি একটু রান্নাটা সারতে হবে, কারণ কারণ রান্না না সারলে হবে না, মানে অনেকটাই টাইম চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে করছি ওই জন্যই। আর এদিকে ছিল ডিম। তো ডিমটা না অনেকটা, দেখো এই দেখো কতগুলো ডিম, তো 6টার মতো 7টার মতো ডিম ছিল। সেই ডিমগুলোকে এখন আমি সিদ্ধ বসিয়ে দেবো এই উনুনটায়। সিদ্ধ বসাবো যখন, তখন তো আবার এখান থেকে ফোনটা আর কি নিয়ে নিতে হবে, মানে আমি একটা ফোনটা একটা জায়গায় সেট দিয়ে করছি না, ফোনটা নিয়ে নিতে হবে। তো সেটাই ভাবছি যে কী করি। এবার এর মধ্যে জলটাও দিয়ে দিলাম, এটাকে এখন সিদ্ধ বসিয়ে দিতে হবে। সিদ্ধ বসিয়ে দিই, ডিমের ঝাল করব। এই যে দেখো পুরো গাঢ় হয়ে গেল, কিন্তু এখান থেকে ফোনটা আমি নিয়ে নিলাম। এই যে তারপরেই দেখো এখন এখানে ডিম বসিয়ে দিয়েছি, এতগুলো ডিম ছিল। আর এখানে ফুলকপিটা এই যে ভাজা চলছে, ডিম ফুলকপি আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলা করবো। আর এদিকে শিম আলুটাও রেখেছি, শিম আলু ভাতে দেব। তো আজকে রান্নাবান্নার মেনুতে এগুলোই ছিল। আমার তো নিরামিষ রান্না খেতে প্রচুর পরিমাণে ভালো লাগে, মাছ না হলেই ভালো, কিন্তু বাড়ির লোকের জন্য মাছটা তো করতেই লাগে। আমার মাছ একদম পছন্দ না, একদমই না। তো এই দেখো গাইস, আর এখানে ছিল আমার একটু চাটা বাবা আসলে গরম করে দেব। আর এই যে শিম আলু ভাতে দেব। ঠিক আছে, আজকে এই রান্নাগুলোই হবে, আর এইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর কি বলি, এখানটা একটা গাজর কেটে রেখেছি, এই গাজরটা আমার মেয়েটাকে খাওয়াবো। তো আমার মেয়ে এখনও আসছে না, যখনই আসবে ওর হাতে এই গাজরটাকে আমি ধরিয়ে দেবো। ডিম আলুটা এরকম বসালাম, আর এখানে মশলাগুলোও কিছুটা করে রেখেছি। আর যে ফুলকপির তরকারিটা করব, এতে আমার লাগবে 2টো আদা আর একটা টমেটো। রান্না করতে করতে রোদ্দুরে এসে বসে পড়েছিলাম, এই যে এই জায়গাটা দিয়ে অনেক রোদ পড়েছিল, তো এইখানে এসে বসে পড়েছিলাম। আর ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপির ঝোলটা হচ্ছে। আজকে কী কী রান্না বান্না করলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। মা গেছে একটা জায়গায়, তো কোথায় গেছে এখন আমি বলছি না, যদি সাকসেসফুল হয় তো আমি বলবো কোথায় গেছে। তো এখন আমি বলতে চাইছি না যে মা কোথায় গেছে। তো গেছে একটা জায়গায় গেছে, ঠাকুর করে এই সাকসেসফুল হোক। তো উনি আসতে একটু দেরিই হবে, তাই আমাকে বলে গেছে কি আমাকে রান্নাবান্না করতে, তাই আমি রান্নাবান্নাটা আর কি করছি।
আর তাই জন্যই রান্নাবান্নাটা করছি। তো চলো গিয়ে দেখি কি অবস্থা রান্নাঘরের কি কি মানে হয়ে আছে। ভাত তো বসিয়ে এসেছিলাম, না তো ভাত আবার উতলেই যাবে। চলো তাহলে গিয়ে দেখি কি অবস্থা চলছে। এই দেখো কি সুন্দর রোদে বসেছিলাম। এই যে এখানে ডিম সিদ্ধ হয়ে আছে, ভাত এখনও ফোটেনি, অনেকটা জল দিয়েছি। তো আর আমাদের হাঁড়িটা দেখছো কত বড় না, অনেক বড়, কত বড় হাঁড়ি আমাদের। এটাতেই এই 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 এত বড় হাঁড়িতে আমাদের কজন, ছজন খেয়ে নিই, মানে আমার দাদা, আমি, বাবা, মা খেয়ে আবার রাত্রিবেলা এত ভাত থেকে যাবে। চলো আবারও আসছি একটু পরে, মশলা বাটবো। তো ফুলকপি নামিয়ে নিয়েছি, মশলাও করে নিলাম। এখন এবারে ফুলকপির জন্য যে এটা ওই যে কী বলে কি, ফুলকপির তরকারি আমার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি ডিমের তরকারি করছি। তো ডিমের ঝালটা যে করবো ওর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমার মেয়ে এখনও আসছে না, আমার মাও এখনও আসছে না, তাই আর কি চিন্তা করছি যে কোথায় গেল এরা। আমি আবারও একটা জায়গায় ক্যামেরাটা সেট করে নিয়েছি। তো মানে এই গ্যাসের এই পাশে সেট করে নিয়েছি, সেট করে তোমাদের কাছে দেখাচ্ছি আর কি। তো এ দেখো লঙ্কার গুঁড়োটাও দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো আমি বেশি ইউজ করি। আর জিরে মরিচ গুঁড়ো তো না থাকলে আমার রান্না করতে বেশি ভালোই লাগে না। জিরে মরিচ গুঁড়োটা আমার বেশি প্রয়োজন, বেশি ভালো লাগে। জিরে মরিচ গুঁড়োটা আমার খেতেও ভালো লাগে, কোনো কিছু পিয়ারা টিয়ারা জড়িয়ে খেলেও দুপুরবেলা আমি জিরে মরিচ গুঁড়োটা বেশি ইউজ করি, কারণ জিরে মরিচ গুঁড়ো খেতে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, কেন জানি না। তো এখন এই যে রান্নাটা করছি, রান্নাটা হয়ে গেলে স্নান করব, ফের তিথিকে ডাকবো। কোথায় গেল তিথিও তো এখনও আসছে না, কি জানি সব কোথায় গেল, সেগুলোই আর কি চিন্তা ভাবনা করছি। তো একটুকুনি না আমার জল লাগবে। তো আমি কি করলাম, ওই যে ফিল্টারের মধ্যে যে জল আছে ওই জলটাই এখন আমি নেব। বোতল ভরা নেই, কিছু নেই, সেই জন্য আমি এখন ওই জলটা নিয়ে নিলাম। নিয়ে আর একটু মশলাটা করব, তো তাই আর কি দিয়ে দিলাম। আর আমার যদি বড় স্ট্যান্ড থাকতো তোমাদেরকে দেখাতাম, তাহলে যে আমি কী করে রান্না করছি না করছি সবই দেখাতাম। আর তোমরা প্লিজ গাইস আমাকে কমেন্ট করো, কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে প্লিজ কমেন্ট করে জানাও। তোমরা কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো। হ্যাঁ, তো আমার ভিডিও কেমন লাগে সেটাও তোমরা প্লিজ কমেন্ট করো। আমার কমেন্ট পড়তেও ভালো লাগে আর রিপ্লাই দিতেও খুব ভালো লাগে, কমেন্ট করো। আর রান্না এখন শেষ হচ্ছে না আর কি, রান্না আরেকটাই বাকি। আজকে ভাবছিলাম আমি বেঙ্গলি ফুড এটাই বানাবো, যে এইটাই মানে খাবার, দুপুরের কি খাবার দাবার বানাচ্ছে, তো এগুলোই এই টপিকের উপরেই আজকে ভিডিওটা করব। তাই আজকে এই টাইপের ভিডিওটা করলাম। দেখো আমার মেয়ে চলে এসেছে, অনেকক্ষণ দেখিনি, সেই সকালে বেরোইছে, এতক্ষণ পরে এসে অনেকক্ষণ, তাই একটু ভালোবাসা করছি। আমি যে কিরে দিদি তুই তো এখানে খুব ভালো খেলছিস, কিন্তু বাড়ি চল, বাড়ি গেলে তোকে একটা ঘরের মধ্যে আটকা পড়ে যাবি, তখন কি হবে কি হবে। ও বলছে কি হবে, আমি তো যাব না, এই বলছে। তো এখানে সত্যি খুব ভালো খেলতে পারে, আর কি বলবো তোমাদেরকে, তোমরা তো নিজের চোখেই দেখছো এখানে খুব ভালো খেলে। ওখানে গেলে সেই একটা ঘরের মধ্যে আমার নিজেরই মানে ভাবলেই আমার নিজেকে কান্না পাচ্ছে গো, কি বলবো, আমার একদম পছন্দ না। এলাকাটাও ভালো না, আর ঘরটাতেও একদম ভালো না। সবাই বলে নিজের ঘর নিজে ভালো, ভালো না বলতে নেই, কিন্তু 8টা বছর হয়ে গেল আমরা যে কষ্টে থাকি না, সেই কষ্টে যেন কোনো মানুষ না থাকে, এটাই বলবো, আর কিছু না। আর লোকেশানটাও একদম ভালো না। তো আমার সবসময় ওখানে থাকলে শরীর খারাপ হয়ে যায়। তো মানে এত জল পড়ে থাকে না চারিদিকে, সবসময় জল জল, আমার একদম ভালো লাগে না, একদম না, একদম মন থেকে একদম মানে ঘিনিয়ে গেছে জায়গাটা, সব সময় জল জল। আর আমাদের এখানে দেখছো তো চারিদিকে রোদ, আবহাওয়া কি সুন্দর, আর ওখানে চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, গাছপালা তো কিছু নেই, মানে কী যে এটা জায়গা, মানে ওই জায়গায় মানুষজন যে কী করে থাকতে পারে, মানে আমি নিজেই আছি ভাবছি যে কী রে ভাই, এখন এখন আর এপারেও আসার জায়গা নেই, ওপারেও আসার জায়গা নেই, কী যে করবো না আমি কিছু বুঝতেও পারছি না। আমার মেয়েটার জন্য কিছু গতি নেই, আমার মেয়েটার জন্যই আমার যত ঝামেলা। তো যাই হোক, এইভাবে যতদিন যাই চালাবো, আর কি বলি। তো এই হচ্ছে ব্যাপার।
তো দেখো আমার এখন রান্নাবান্না এখনও চলছে, আর একটু বাকি হলে তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো ভালোভাবে আজকে আমি কী রান্না করলাম। তরকারিপত্র করেই দেখিয়ে দেবো কী রান্নাবান্না করলাম। একটু নুনটা হলো কি না দেখলাম, আমি না আবার নুন দিতেই ভুলে যাই, মানে তরকারি করি তো নুন দিতেই ভুলে যাই। তাহলে চলো মোটামুটি ডিমের ঝাল কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ডিমের ঝাল হয়ে গেছে, এদিকে তরকারি। আজ ভিডিওটা এখানেই অফ করছি, আবারও দেখা হবে কালকে। তো তোমরা গাইস খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো, সবাইকে টাটা বাই।